নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবের মানুষ সহ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? আম্মা আয়েশা সিদ্দিকা, যিনি ছিলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সহধর্মিণী। কে? তাহলে আমি আপনি যতটুকু জানবো না তার চেয়ে বেশি জানবে কে? নিজের ঘরের স্ত্রী, ঠিক কি না? নিজের ঘরের স্ত্রী আপনার জীবন পরিচালনা কোথায় কি হচ্ছে সবকিছু তিনি বেশি জানবেন। সেই আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আমি আমার রাসূলকে দেখেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাসে বেশি বেশি রোজা রাখতেন। কয়টা মাস? একটা হলো রজব মাস, অপরটা হলো শাবান মাস। শাবান মাস এবং রজব মাসে যেভাবে রোজা রাখতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা গায়রা কুল্লুহু, এছাড়া অন্য কোনো মাসে আমি এইভাবে রোজা রাখতে দেখি না। শাবান মাস রমজানের প্রস্তুতির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। কেন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মদিনাওয়ালা নবী, আমাদেরকে জানায়া দেন আপনি কেন শাবান মাস এবং রমজান মাসের প্রস্তুতি হিসেবে এত বেশি বেশি কেন রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, শুনো, তুমি তোমার বাবার কাছে যদি মাসের বিনিময়ে মাসের পর যদি টাকা দাও, প্রতি মাসে তুমি 10,000 টাকা দাও, 10,000 পরিপ্রেক্ষিতে তুমি যখন বছর শেষ হলো তুমি তোমার বাবাকে 10,000-এর পরে আরো 5,000 টাকা অ্যাড করে এবং সাথে আমার বাবার জন্য কাপড় চোপড় ইত্যাদি কিছু দিলা, তাহলে বলো তোমার বাবা দীর্ঘ যে 11 মাস পর্যন্ত যে খুশি হয়েছে, ওই 1 মাস তুমি তার চেয়ে বেশি দেওয়ার কারণে অবশ্যই তোমার বাবা তোমার উপরে আরো বেশি খুশি হবে। ঠিক কি না? খুশি হবে কি হবে না? ঠিক তদ্রুপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার বাৎসরিক হিসাব আল্লাহ তাআলার কাছে শাবান মাসের মধ্য রজনীতে তোলা হবে। এই মধ্য রজনীতে যদি আল্লাহর কাছে রোজা রেখেছো এমনটা হয়, তুমি রোজা নিয়ে যদি আল্লাহর কাছে তোমার আমল নামাটা প্রেরণ করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুরসির মধ্যে বলেন, as-sawmu li ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। বলেন না সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আপনার আমলনামার মধ্যে যখন আল্লাহর জন্য গিফট থাকবে, গিফট পাইলে মানুষ খুশি হয়। শুধু মানুষকে বানিয়েছে 1% রহমত দিয়ে, আমার আল্লাহ তো 99% রহমত নিজে রেখে দিয়েছেন। তাহলে আমার আল্লাহ রোজা গিফট পাওয়ার কারণে আপনার উপর কেমনটা এবার রহম বর্ষণ করবে, একবার চিন্তা মনে করে দেখেন। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه
وقد قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم استكمل في شعبان في غير رمضان كله أو كما قال عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী শরীফ পাড়া জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিন আল হাদিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর সুজুদ আদায় করছি, যে মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে নির্ণয় করে আমাকে আপনাকে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদ প্রান্তরে আসার বসার যে মহান রব দান করেছেন, আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে সেই মহান রবের দরবারে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়ার বাণী আদায় করি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী সৈয়দুস সাকলাইন ইমামুল হারামাইন, যার আগমনে সারা বিশ্বকে যার মাধ্যমে হেদায়ত করা হয়েছে, যার অনুপ্রেরণায় লক্ষ লক্ষ কোটি কোটি সাহাবী জীবন দিয়েছে ইসলামের ধরে, সেই মহান নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিন আল হাদিরিন, আপনারা আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু ছিল যে আমরা শবে মেরাজ নিয়ে আলোচনা করছিলাম। শবে মেরাজের আলোচনা করতে গিয়ে আমরা ইসরা এর আলোচনা শেষ করেছিলাম। ইসরা এর আলোচনা বলতে কি, দুনিয়ার বুকে সমান তালে চলাকেই ইসরা বলে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমনে যে ইসরাটি করেছেন, দুনিয়ার মধ্যে রাতে সমান্তালে যেই গমন করেছেন, কিতাবের ভাষায় কোরআনের ভাষায় এটিকে ইসরা বলে।
সেটি আমরা ইসরা পর্যন্ত ইসরার কাহিনী কোথায় কি হয়েছিল কোরআন এবং হাদিস থেকে সমস্ত দলিল দিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপনা করার চেষ্টা করেছি। সময়ের স্বল্পতার কারণে আমরা হয়তো মেরাজের আলোচনাটি শেষ করতে পারিনি, অনেক লম্বা। ইনশাআল্লাহ কোনো একদিন আমরা সেই মেরাজের আলোচনাটি আবার শুনব। তবে সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান চলছে শাবান মাস। কি মাস? শাবান মাস। এবার আসেন, আল্লাহ তাআলা আরবিতে আমাদেরকে কয়টি মাস দিয়েছেন? কত বলতে হবে? 12টি মাস দিয়েছেন। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা 12টি মাস আমাদেরকে দিয়েছেন। জেনে রাখলে বলুন তো, আরবির মধ্যে প্রথম মাসের নাম কি? মুহররমুল হারাম। এটি হলো আরবি মাসের প্রথম মাস, মুহররম মাস। এরই মাঝে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাসের নাম রেখেছেন। একটি মাস হলো শাবান মাস। কি মাস? এই শাবান মাসের অতি মর্যাদা, যা আমরা জানি না, অনেকেই জানলেও হয়তো আমরা এই শাবান মাস নিয়ে আমরা খুবই অবহেলিত। আমরা শাবান মাসের মর্যাদা জানি না এবং শাবান মাসে কি আমল করতে হবে তাও আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, শাবান মাস কি ও কেন এবং আমাদের করণীয় কি? শাবান মাস বলা হয় শাবান মাসের মধ্য রজনী, মানে হলো 14 তারিখের রজনী যেটা আছে, 15 তারিখ যেটা গমন করবে, এটাকে বলা হয় মধ্য রজনী। মধ্য রজনীতে আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, এদিন মানুষের ভাগ্য কি করবে? কার ভাগ্যে কি লেখা হয়েছে, কার কপালে কি লেখা হয়েছে, কার জন্য খাদ্য কতটুক, কার রিজিক কতটুক, কার জন্য হায়াত কতটুক, সব কিছু আল্লাহ তাআলা এই দিনেই নির্ধারণ করে। ব্যক্তি আগামী বছর কি খাবে, ব্যক্তি আগামী বছর কি কি করবে, ব্যক্তির পূর্ণাঙ্গ পরের বছরের মানে গত বছরের জীবন সহ আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা এই দিন আল্লাহ তাআলার সম্মুখে তারা প্রেরণ করে। বলা হয়ে থাকে হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এর মধ্য রজনীতে যেমনই ভাবে মানুষের আমাল, মানুষের সব কিছু আল্লাহ তাআলার কাছে প্রেরণ করা হয়, যেমন একটা উদাহরণ দিলে আপনারা ভালো করেই বুঝবেন। আপনি যার আন্ডারে চাকরি করেন, আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন মনে করেন, ওই ফ্যাক্টরিতে আপনার দৈনন্দিন একটা হিসাব আছে। মনে করেন আপনার বাড়ির বাজার আপনি করেছেন, দৈনন্দিন একটা বাজারের হিসাব আছে কি নাই? ঠিক তদ্রূপ ভাবে ফেরেশতারা, দিনের ফেরেশতারা আসে, আসার পরে দিনের ফেরেশতারা কাজ করতে করতে নিজের আমলনামা, আপনি কি করছেন কি করেন নাই, দুনিয়াতে কি ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, মানুষের উপকার করেছেন, ক্ষতি করেছেন, বদমাশি করেছেন, চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, সব কিছু দিনের ফেরেশতা লিপিবদ্ধ করে যখন মাগরিবের আগ মুহূর্ত হয় তখন দিনের ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে ওই আমলনামাটা প্রেরণ করে। কথা কি বুঝতে পারতেছেন? দিনের ফেরেশতা চলে যাওয়ার পরে রাত্রে গমনের ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে
রাত্রির ফেরেশতা আপনার যে আমল করছেন সব কিছু লিপিবদ্ধ করে। আপনি রাতে ঘুমাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে সময় কাটাচ্ছেন, কি করছেন কি করছেন না, সব কিছু রাতের ফেরেশতা লিপিবদ্ধ করে। রাতের ফেরেশতা লিপিবদ্ধ করে যখন ওই দিনের সময় অতিবাহিত হয়ে যাবে রাতে, তখন আল্লাহর কাছে যায়। ফজর হওয়ার আগ মুহূর্তে যখন আল্লাহর কাছে যাবে, যায়া রাতের আমল নামাটা পেশ করবে। এটা এক সূরত, এটা হলো দৈনন্দিন হিসাব। কি হিসাব? দৈনন্দিন হিসাব। ঠিক তদ্রূপ আপনার পারিবারিক জীবনেও দৈনন্দিন হিসাব আছে না নাই? আপনি দৈনন্দিন বাজার কতটুকু করছেন, কোথায় কত টাকা ব্যয় করেছেন, এটা আপনি হিসাব করেন। ঠিক তদ্রূপ ভাবে আমাদের আমল নামার ক্ষেত্রেও আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দৈনন্দিন হিসাব দেয়। এবার একটা সিস্টেম হলো, সেটা হলো যে মাসিক হিসাব। আপনি হিসাব করেন আপনি মাসে কত টাকা কোথায় ব্যয় করেছেন। আপনি হিসাব করেন আপনি বাৎসরিক হিসাব, আপনার বছরে কত টাকা কোথায় আপনি ব্যয় করেছেন। ঘর নির্মাণে কত গেল, বাজার খরচ কত গেল, আমাদের খাওয়া দাওয়া ইত্যাদি আমরা কত টাকা ব্যয় করেছি, সব কিছুর একটা বাৎসরিক হিসাব আছে না নাই? আছে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা যে ফেরেশতার মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, এই ফেরেশতা থেকে আমাদের একটা বাৎসরিক একটা হিসাব নেয়। সেই দিনে হলো শাবান মাসের মধ্য রজনী। বলেন না সুবহানাল্লাহ। যেটাকে আল্লাহ তাআলা তার কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুন মুবারাকা, পবিত্র সম্মানিত রজনী বলে আল্লাহ তাআলা নিজেই আখ্যায়িত করলেন। বলেন কি বলে? লাইলাতুন মুবারাকা, সম্মানিত রাত বলে আল্লাহ তাআলা সম্মানিত রাত বলে আখ্যায়িত করলেন। পক্ষান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুন নিসফ মিন শাবান। কি বলছেন? এটা হলো শাবান মাসের মধ্য রজনী। তাহলে দুইজনের দুই ভাষা আমরা পাইলাম। দুইজনের কত ভাষা? দুই ভাষা। উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম থেকে আসার কারণ আমি চট্টগ্রামের ভাষায় বললাম যে আজ জোয়ান নামাজ পর্যন্ত, এটা আমার ভাষা। কথা বুঝতেছেন? আরেকজন মানুষ ঢাকা থেকে আসলো, সে বলল কি আমি আজকে জুমার নামাজ পড়ব, সে তার ভাষায় বলল, ঠিক কি না? আল্লাহর ভাষা হলো কোরআন, কোরআনের সমস্ত কথা খায় আল্লাহ। অতএব আল্লাহ নিজের ভাষায় নিজে বলছেন লাইলাতুম মুবারাকা, এটা হলো পবিত্র একটা মুবারকময় রাত। আর নবী নিজের ভাষায় বলছেন, নবী হলো কি আরবি, উনি নিজের ভাষায় বলছেন হলো লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। তাহলে আমরা দুইটা বাক্য পাইলাম। এক নম্বর হলো নবী নিজের ভাষায় বলেছেন, আবার হলো আল্লাহ নিজের ভাষায় বলেছেন। কয়টা শব্দ? দুইটা। এবার আসেন, শাবান মাসের পূর্বে আরেকটি মাস আসে, সেই মাসের নাম কি আপনারা জানেন? শাবান মাসের আগের মাস রজব মাস। কি মাস? রজব মাসের কত মহত্ব আমরা কয়জনে জানি? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন গুরুত্বপূর্ণ মাস আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই। মাসের মধ্যে 7টা মাস, 4টা মাস বেশি মর্যাদাপূর্ণ। কয়টা মাস? বলেন কয়টা মাস? 4টা মাস বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সেটা। তোর মধ্যে একটা হলো কি রজব মাস। কেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রজব মাসে আপনি এত মর্যাদা কেন বর্ণনা করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর নবী বলেন রজব মাস হলো হরম মাস। আল্লাহ তাআলা 4টা মাসকে হারাম করেছেন, 4টা মানুষ কতল করা, যুদ্ধ করা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হারাম করার মধ্যে একটি রজব মাস পড়ে। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে আল্লাহর কাছে একটাই দোয়া করি। রজব মাস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস যখন নিকটবর্তী হয় তখন আমি আল্লাহর কাছে একটা দোয়া পড়তাম, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাকে বরকত দান করুন কি মাসে? রজব মাস এবং শাবান মাসে। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাকে হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সকলে বলে আমিন। বুঝে থাকলে বলেন, আমরা আজকে সেই রজব মাসের ফজিলত আমরা জানি না। সেই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এমন একটা মাসের মধ্যে মাস হলো শাবান মাস, রজব মাস। কি মাস? রজব মাস। অতএব আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসে বেশি বেশি রোজা রেখেছেন, তাহলে আমার আমলনামা যেন আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যেন আমার আমলনামা ভালো কিছু যায়, রোজা নিয়ে যায়। সেই জন্য আমারও ওই রজব মাসে বেশি বেশি রোজা রাখা দরকার। ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, রজব মাসের পরে আরেকটা মাস আসে, সেটা হলো শাবান মাস। বলেন কোন দোয়াটা বেশি বেশি পড়ার জন্য বলেছিলাম? এটা আমাদের মুখস্থ করার দরকার। পর্দা নিশি মা ও বোনেরা যারা আছেন, আপনাদের ছেলে মেয়ে সহ আপনারাও বেশি বেশি পড়বেন, শিখে নেন দোয়াটা। কি দোয়া পড়তে হবে? বলেন আল্লাহুম্মা, বলেন আমার মুখে মুখে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এই দোয়াটা আমরা কি করব? রজব মাস এবং শাবান মাস, এখন তো শাবান মাসের আজকে 10 তারিখ চলতেছে, তাহলে আগামী 4 দিন পরে মঙ্গলবারে শবে বরাত পড়তেছে। তাহলে আমাদের এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে। শবে বরাত কি দোয়া পড়বেন সেটাও শিখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم وقد سمي بذلك لأنه العرب كتب يستمع فيه المطلب السماع وقل تعجب فيه القارية وقليل العذاب تعجل السهرين في شعبان ورجب ورمضان. وأن عائشة رضي الله تعالى عنها قال لم يكن النبي صلى الله عليه وسلم يصوم من شهر أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবের মানুষ সহ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? আম্মা আয়েশা সিদ্দিকা, যিনি ছিলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সহধর্মিণী। কে? তাহলে আমি আপনি যতটুকু জানবো না তার চেয়ে বেশি জানবে কে? নিজের ঘরের স্ত্রী, ঠিক কি না? নিজের ঘরের স্ত্রী আপনার জীবন পরিচালনা কোথায় কি হচ্ছে সবকিছু ইনি বেশি জানবেন।
সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আমি আমার রাসূলকে দেখেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাসে বেশি বেশি রোজা রাখতেন। কয়টা মাস? একটা হলো রজব মাস, অপরটা হলো শাবান মাস। শাবান মাস এবং রজব মাসে যেভাবে রোজা রাখতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা গায়রা কুল্লুহু, এছাড়া অন্য কোনো মাসে আমি এইভাবে রোজা রাখতে দেখি না। শাবান মাস রমজানের প্রস্তুতির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। কেন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মদিনাওয়ালা নবী, আমাদেরকে জানায়া দেন আপনি কেন শাবান মাস এবং রমজান মাসের প্রস্তুতি হিসেবে এত বেশি বেশি কেন রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, শুনো, তুমি তোমার বাবার কাছে যদি মাসের বিনিময়ে মাসের পর একটা টাকা দাও, প্রতি মাসে তুমি 10,000 টাকা দাও, 10,000 পরিপ্রেক্ষিতে তুমি যখন বছর শেষ হলো, তুমি তোমার বাবাকে 10,000-এর পরে আরো 5,000 টাকা অ্যাড করে এবং সাথে আমার বাবার জন্য কাপড় চোপড় ইত্যাদি কিছু দিলা, তাহলে বলো তোমার বাবা দীর্ঘ যে 11 মাস পর্যন্ত যে খুশি হয়েছে, ওই 1 মাস তুমি তার চেয়ে বেশি দেওয়ার কারণে অবশ্যই তোমার বাবা তোমার উপরে আরো বেশি খুশি হবে। ঠিক কি না? খুশি হবে কি হবে না? ঠিক তদ্রুপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার বাৎসরিক হিসাব আল্লাহ তাআলার কাছে শাবান মাসের মধ্য রজনীতে তোলা হবে। এই মধ্য রজনীতে যদি আল্লাহর কাছে রোজা রেখেছো এমনটা হয়, তুমি রোজা নিয়ে যদি আল্লাহর কাছে তোমার আমল নামাটা প্রেরণ করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুরসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। বলেন না সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আপনার আমলনামার মধ্যে যখন আল্লাহর জন্য গিফট থাকবে, গিফট পাইলে মানুষ খুশি হয়। শুধু মানুষকে বানিয়েছে 1% রহমত দিয়ে, আমার আল্লাহ তো 99% রহমত নিজে রেখে দিয়েছেন। তাহলে আমার আল্লাহ রোজা গিফট পাওয়ার কারণে আপনার উপর কেমনটা এবার রহম বর্ষণ করবে, একবার চিন্তা মনে করে দেখেন। অতএব শাবান মাসে রোজা রাখার প্রয়োজন আছে কি না? এখন আমরা অনেকে বলে হুজুর শবে বরাত কোরআনে নাই। আমি বললাম হাসাই নাই, শবে বরাত শব্দ কোরআনে নাই। বললো হাসা নাই। কারণ কি? এটা তো ফার্সি ভাষা, এটা কোরআনি ভাষা নয়। শবে বরাত কি কোরআনের ভাষা? ফার্সি ভাষা। কি ভাষা? কথা বলতে হবে। কি ভাষা? ফার্সি ভাষা। বলেন, আমি একটা কথা বললাম এখন, কি কথা? বুজ্জাগ্য কুজ্জাতুন গজ্জাই দজ্জাতুজ্জই, এটা হলো হাঁটি চট্টগ্রামের ভাষা। বুঝতেছেন? মুরব্বীরা বুঝবেন আশা করি। কি বললাম? বুজ্জাগ্য কুজ্জাতুন গজ্জাই দজ্জাতুজ্জই। বলেন, এটা কি কোনো বইয়ের কিতাবের মধ্যে পাওয়া যাবে? বইয়ের কিতাবের মধ্যে এই কথা পাওয়া যাবে? কারণ এটা বইয়ের ভাষাই না। এটা বইয়ের কোত্থেকে পাওয়া যাবে? বইয়ের ভাষা হলো সাধু ভাষা, বইয়ের ভাষা হলো প্রচলিত ভাষা, বইয়ের ভাষা হলো মাতৃভাষা। এই ভাষাগুলো এখানে পাওয়া যাবে না। কারণ আমি যেটা বলেছি সেটা আমার আঞ্চলিক ভাষা। ঠিক কি না? ঠিক তদ্রূপ শাবান মাস, এটা কোনো কি না ফার্সি শব্দ, এটা কোরআনের শব্দ না। অতএব এটা কোরআনে থাকতেও পারে না। কোরআনের শব্দ কি? আল্লাহ নিজেই নিজের ভাষায় বলেছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। তিনি তিনার ভাষায় বলেছেন লাইলাতুল মুবারাকা। নবী নিজের ভাষায় বলেছেন কি, লাইলাতুন নিসফ মিন শাবান। নিজের ভাষা নিজেই বলেছেন।
আমি আমার ভাষায় যেমনই বাবু বললাম, ঠিক তোদের নবী নিজের ভাষায় বুঝিয়ে দিয়েছেন। আপনি বলবেন শাবান তো নাই, শবে বরাত কোরআনের মধ্যে নাই, আমি বলবো তাহলে ভাই আপনার বুঝের মধ্যে সমস্যা রয়েছে, আপনার জ্ঞানের মধ্যে সমস্যা রয়েছে। আপনার বুঝকে পরিবর্তন করতে হবে, আপনার মস্তিষ্ককে পরিবর্তন করতে হবে, হককে ধারণ করতে হবে। এবার আসেন এই আয়াতকে ব্যাখ্যা করেন। আপনি আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে লম্বা আলোচনা, কিতাবের নাম তাফসীর জালালাইন, তাফসীর বাইদা, তাফসীর কুরতুবী এবং তাফসীর বাইহাকি, তাফসীর ইবনে মাজাহ, 60টি তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে প্রত্যেকেই নিজেরা বলেন এই শব্দ থেকে, মুবারক শব্দ থেকে এবং মাহকামা শব্দ থেকে আল্লাহ তাআলা কি বর্ণনা করেছেন? এই যে শবে বরাত যে আমরা বলি, এই শবে বরাত শাবান মাসের মধ্য রজনীকেই বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব এত বড় বড় দলিল যদি আমাদের সম্মুখে থাকে, এর চেয়েও যদি আমরা অন্য দলিল তুকাই, তাহলে তো আমরা বুকার স্বর্গে বসবাস করি। এবার আসেন আমাদের বর্জনীয় কাজ। শাবান মাসের মধ্য রজনীতে আমরা অনেকে অনেক রকম কাজ করি, যেগুলো আমরা নিজেদের মধ্যে অপরিহার্য, একদম লাজেম, আবশ্যক করিনি। কি কাজ? শাবান মাসের মধ্য রজনী শবে বরাত রাতকে আমরা ফাতির রাত হিসাবে গ্রহণ করি, ঠিক কিনা? এই ফাতির রাত হিসাবে গ্রহণ করার পরে বান্দা ঘরের মধ্যে মুরগি জবাই করে, হাঁস জবাই করে, গরু গোশত আনে, বাজার থেকে শাক সবজি ইত্যাদি ফল ফ্রুট আনে। কি জন্য বলেন? শবে বরাত, ফাতির রাত, এটা কি করে? নির্ধারণ করে। যদি ঘরের মধ্যে যদি এই সমস্ত গরুর গোশত আনা হয় নাই, মুরগি জবাই করা হয় নাই, ইত্যাদি ইত্যাদি যদি কোনো কিছু করা হয় নাই, এমনটা করে, তাহলে স্বামীর উপর রাগান্বিত দেখায় কিছু মহিলা আছে কি নাই? যদি বান্দা তুমি যদি এটাকে যদি বাধ্যতামূলক যদি করে নাও, যেই তোমার ঘরে এই শাবান মাসের মধ্য রজনী শবে বরাতে মুরগি জবাই করতে হবে, ছাগল জবাই করতে হবে, গরু গোশত আনতে হবে, ফাতিহার জন্য রুটি ফিডা ইত্যাদি অনেক কিছু বানাতে হবে, 70 দানার ভাত রান্না করতে হবে, শাক সবজি রান্না করতে হবে, তাহলে বান্দা তুমি যেই সমস্ত কাজগুলো করে নিয়েছ, এগুলো হবে তোমার জন্য বেদাতে পরিণত। করতে হবে। এটা যদি লাজেম আবশ্যক করে নেন, তাহলে সওয়াবের বদলে গুনাহ হবে। কি হবে? আর আপনি করেছেন এমনিতেই, আপনি করতে হবে এটা আবশ্যক মনে করেন নাই, তবুও করেছেন। কি জন্য? আপনি মনের মধ্যে এরাদা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দার এরাদা কেমন হবে? আল্লাহ তাআলার কাছে আমি এরাদা করব, আশা করব যে আল্লাহ তাআলা আজকে একটা দিন আমার আমলনামা যেন আল্লাহর কাছে যাবে, ঠিক তদ্রুপ এই আমার আমলনামা তাহাজ্জুদ সহ এই শবে বরাতের একটা আমল আমি ভালো কিছু খাই, এই ভালো কিছু খাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা যেন সামনে যতদিন আমার রিজিক 1 বছরের জন্য আমার জন্য গ্রহণ করে নেবে, আমার জন্য লিপিবদ্ধ করা হবে, আল্লাহ তাআলা যেন আমার আমলনামার মধ্যে আমার জন্য ভালো যেন কিছু রিজিক রাখে, এই আশাটাই আমরা করব ইনশাআল্লাহ। চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। এখন আপনি করতে পারেন নাই, তাহলে কি করবেন? আপনি ভালো কিছু আয়োজন করতে পারেন নাই, এই জন্য আপনার স্বামীর গালাগালি কাজ করবেন, করতে হবে, এটা বাধ্যতামূলক। করেন নাই কোনো, এই নিয়ে ঘরের মধ্যে ঝগড়া করবেন, এটা ইসলাম বলে নাই। কি করবেন সেটাও আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে বলে দিয়েছেন।
এই রাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কিসের নামাজ পড়তেন? তাহাজ্জুদের নামাজ। যে তাহাজ্জুদের নামাজ সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদ সংক্রান্ত একটাই শুধুমাত্র নফল নামাজ, যেই কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। অতএব এই রাতে আপনারা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন আকারে রওয়ায়াত পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, এমনটা বেশি রওয়ায়াত পাওয়া যায়। কয় রাকাত? 8 রাকাত। এবং এই রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘুম থেকে আমার সাথে একসাথে ঘুমাইলো। একসাথে ঘুমানোর পরে আমি যখন মধ্যরাতে যখন ঘুম থেকে যখন জাগ্রত হলাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীকে দেখতে পেলাম না। আমার অন্তরে ভয় হইল, কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নাকি আমার স্বামীকে আবার আঘাত করলো, প্রহার করলো। এমনটা আমি তিন কর্তব্য বিমূঢ় হয়ে আমার স্বামীকে খুঁজতে লাগলাম, আল্লাহর নবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখলাম কবরস্থানে, সেই দুদু মরুভূমিতে গোরস্থানের মধ্যে গিয়া অন্ধকার রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানের মধ্যে কবর জিয়ারত করছেন। কি করছেন? আর উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করছেন। তাহলে বলেন আমরা এই রজনীতে কি করতে পারি? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, বান্দা এই দিনে এই রাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা একদম নিম্ন আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা বলে, বান্দা কার রিজিক লাগবে আমাকে বলো, আমি তোমাকে রিজিক দান করব। কার ক্ষমার প্রয়োজন হবে আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। বান্দা তোমার কি প্রয়োজন? তোমার সুস্থতার প্রয়োজন, তুমি রোগ থেকে তুমি আরোগ্য চাচ্ছ, তাহলে আমার কাছে চাও, আমি তোমাকে আরোগ্যতা দান করব। যে যেটার প্রয়োজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই রাতে যদি বান্দা যদি আমার কাছে চাই, আমি আল্লাহ অবশ্যই দেব। সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কি হবে না? ইনশাআল্লাহ আমরা সেই রাতের মধ্যে অবশ্যই অবশ্যই নিজে যেমন আমল করব, আমার সাথী ভাই যাদের সাথে আমাদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রত্যেককে আমরা কি করব? উৎসাহিত দেব এই ইবাদত করার জন্য এই রাতে। সম্মানিত উপস্থিতি, বর্তমান পরিস্থিতি চলতেছে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশের মধ্যে প্রত্যেকের অধিকার রয়েছে। আপনি গণতন্ত্র, আমাদের বাংলাদেশের নাম কি জানেন তো আপনারা? আমাদের বাংলাদেশের নাম জানেন প্রত্যেকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এর অর্থ কি? এর অর্থ হলো আপনি নিজের স্বাধীনতা, নিজের মত আপনি এখানে কি করতে পারবেন? প্রকাশ করতে পারবেন। এটাকে বলা হয় গণপ্রজাতন্ত্রী। প্রজা মানে যার প্রজার কথা মতো প্রজার ভোটে নির্বাচন হয়ে একজন ব্যক্তি সারা দেশকে 300 জনের আসনের মাধ্যমে দেশকে পরিচালনা করে, এটাকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। খেয়াল করেন এবার বর্তমান সমাজে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে যে ভোট অধিকার প্রয়োগ করা। কি করা? ভোট অধিকার প্রয়োগের মধ্যে আপনি নিজের স্বাধীনতায়, নিজের ইচ্ছায় যাকে ইচ্ছা আপনি আপনার ভোট অর্পণ করতে পারবেন। পারবেন কি পারবেন না? কারো বাধ্যতামূলক নাই যে আপনার নিজের ভোট জোর করে নিয়ে অন্য কোনো মার্কায় আপনার সিলটি মেরে দেবে, এমনটা কারো অধিকার নাই। কারণ এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। খেয়াল করবেন কথাগুলো, খুবই প্রয়োজন। আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন?
হুজুর এগুলো কি এখানকার কথা? হ্যাঁ, আগেকার জামানে আপনি ইতিহাস পড়ে দেখেন, দেশ চলত মসজিদ থেকে। যখন থেকে মসজিদ থেকে দেশ চলা বন্ধ হয়ে গেছে, তখন থেকে দেশের মধ্যে মানুষ খুন হতে শুরু হয়েছে, তখন থেকে দেশের মধ্যে চাঁদাবাজ বেড়ে গিয়েছে, ঠিক কিনা? বলবেন হুজুর এটা তো রাজনৈতিক কথা। আপনার এমপি মন্ত্রী যখন মসজিদের মিম্বারে এসে যখন রাজনৈতিক বক্তব্য দেয়, ভোটটা আমারে দিয়েন, তখন রাজনীতি কোথায় যায় আপনার? হুজুরও বললো দোষ, আর আপনি বললে, আমি বললে মাকরু, আপনি বললে কুরু কুরু। এই সমস্ত বন্টামি বাদ দেন, জাতিকে আবার সতর্ক হতে হবে। খেয়াল করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কি করবেন? ইনসাফ, বলেন কি? ইনসাফ, ন্যায়, আদল, যোগ্য এবং কুরআনী জ্ঞান, শাসনতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র, এই সমস্ত জ্ঞান যার মধ্যে থাকবে তাকে আপনার ভোট অর্পণ করবেন। অশিক্ষিত, চাঁদাবাজ, মূর্খ, টেন্ডারবাজ, এদেরকে আপনার ভোট অর্পণ করা সম্পূর্ণ নাজায়েজ। যোগ্যতা ব্যক্তিকে যোগ্য স্থানের মধ্যে আপনি বসাতে পারবেন, তাহলে আপনার দেশ নিরাপদ। আপনার দেশের টাকা প্রচার করা থেকে নিরাপদ হবে। আপনি অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার স্থানে বসিয়েছেন, আপনার দেশ কিভাবে পরিচালনা করতে হবে সে জানে না, আপনার দেশের আমানত কিভাবে রক্ষা করতে হবে সে জানে না, আপনার দেশের মায়ের ইজ্জত কিভাবে রক্ষা করতে হবে সে জানে না, আপনার ঘরের মায়ের ইজ্জত, বোনের ইজ্জত কিভাবে রক্ষা করতে হবে সে জানে না। অতএব আপনি তাকে কিভাবে আপনার দেশ আমানত দিচ্ছেন? দেশ এবং জাতির রক্ষার্থে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার কঠিনতম ভূমিকা পালন করা ঈমানি দায়িত্ব। একদল বলবে এখন কি, হুজুর গণতন্ত্র তো কুফর, কুফর বল, কি বলে না? আমি বলবো হ্যাঁ, গণতন্ত্র কুফর। ইসলামের মধ্যে খেলাফা বেশি ছাড়া অন্য কোন তন্ত্র ইসলামের মধ্যে নাই। বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলবো, ঘোষণা দিয়েও বলছি, ইমাম মাহদির আগমন ব্যতীত বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করাও সম্ভব না। আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন, এখন আপনার মতো অস্ত্র আছে? আপনার কয়টা অস্ত্র আছে? আপনার অস্ত্রের নাম কয়টা জানেন আপনি? 9mm, 147, এই যে ইত্যাদি ইত্যাদি অস্ত্রের নাম বলছেন। আবার বলবো হুজুর তো জঙ্গি, মনে হয় নাম অস্ত্রের নাম বলবে হুজুর জঙ্গি, এরকম আবার বলবেন না, প্রয়োজন নাই। বলছি শুনেন কথাগুলো। আপনি খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি যখন আপনি যখন কথা বলবেন, আল্লাহ তাআলার একটা বিধান, কিতাবের নাম ফতোয়া-ই শামী, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 672, কিতাব বলে দিয়েছি, নাম বলে দিয়েছি, পৃষ্ঠাও বলে দিয়েছি। ওখানে একটা ইবারত আছে, সেটা হলো কি, মহাশক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হারাম। কি বলছি? মহাশক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হারাম। এবার আসেন, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে থাইকে আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। সরকারের মধ্যে হাজার হাজার সরকার থেকে গুলি আছে, প্রশাসন আছে, তাদের মধ্যে ট্রেনিং প্রাপ্ত সৈনিক আছে। আপনার কয়জন আছে? বলেন কয়জন আছে? আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন? তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি মরবেন, করে ফেলব। আল্লাহ বলবে ইসলাম সুজা, ইসলাম পালন এসেছে, তবে তার আগে বুঝবান হওয়া ইসলামের জন্য অপরিহার্য। কথা বুঝতে পারতেছেন? ইসলাম মারা সুজা, আপনি মানবেন, তার আগে বুঝে মানেন, আপনি বুঝতে হবে আগে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বুঝ সমাজ দান করে। যাদেরকে কবুল করে তাদেরকে শুধু কি করে, এলমে আহাম সবাইরে দান করবে, কিন্তু দ্বীনের বুঝ আল্লাহ সবাইরে দান করে না। এলমের দিক দিয়ে আপনি জ্ঞান করতে চাইবেন, তাহলে আপনি জ্ঞান নেন, শয়তানরে নেন, যে কিনা তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন ইত্যাদি বাইবেল সব কিতাবের মুখস্থ, কিন্তু তার স্থান কোথায়? তার স্থান কোথায়? ইবলিসের স্থান কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা কি করছে? এলমের পহর দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, আমলের দোহাই দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ এই ইবলিস আবার দেখেন, সেই প্রথম আসমান 80,000 বছর, দ্বিতীয় আসমান 80,000 বছর, প্রত্যেকটা আসমানে সে 80,000 বছর করে ইবাদত করেছে। আমি আপনি কয় বছর করছি? আমলের দিক দিয়ে যদি কেউ কোথায় যাইতো? জান্নাতে যাইতো, তাহলে এই ইবলিসে যাইতো। অতএব এলম দিয়ে হয় না, আমল দিয়ে হয় না,
আল্লাহ চায় বলে কি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই তাদেরকে আল্লাহ তাআলা নিজের জন্য কবুল করে না, এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। একটাই কথা, জামাতকে ভোট দিতে বলবো না, বিএনপিকে ভোট দিতে বলবো না, জাতীয় পার্টি না, হেফাজত না, আমি বলবো যোগ্য ব্যক্তিকে আপনার ভোটটা অর্পণ করেন। ইনসাফ যে নীতিগুলো বলেছি এগুলো যার মধ্যে থাকবে, আপনি যাকে আপনার এলাকার জন্য যোগ্য মনে করছেন তাকে আপনার ভোট দেওয়াটা আপনার আমানত। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? অতএব যোগ্য ব্যক্তির কাছে আপনি আপনার ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবেন, আপনার এলাকার জন্য সে আপনার যথাযথ কাজ করবে। তার পরবর্তী আসেন, দেশ গড়ায় অংশ নিন, গণভোটে হাঁ দিন। কত অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেশ গড়ায় অংশ নিন, গণভোটে হাঁ দিন। গণভোটে হাঁ কেন দেবো? আমি লম্বা একটা আর্টিকেল লিখেছি নিয়ে, যারা আমার সাথে ফেসবুকে এটা আছেন আপনারা অনেকে হয়তো দেখেছেন, এটা লম্বা আর্টিকেল, লম্বা বর্ণনা। আপনি যদি এই গণভোটে হাঁ না দেন, গণভোটে হাঁ না দেন, দেখবেন অনেকেই আছে এই গণভোটের হার বিপক্ষে। কারণ ওখানে প্রথম নাম্বার পয়েন্ট লেখা আছে যে একজন ব্যক্তি দেশ চালাতে পারবে সর্বোচ্চ 10 বছর, পরবর্তী কি ইত্যাদি ইত্যাদি। আপনি যদি গণভোটে যদি হাঁ না দেন তাহলে আপনার এলাকাতে সমাজে অনেক কিছু যে সেন্টারবাজি ইত্যাদি 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 আছে, আপনি সংসদে গিয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কথা বলবেন, পারবেন না। ইত্যাদি কথা থেকে, সমস্ত কিছু থেকে দেশকে রক্ষার্থে আমাদেরকে অবশ্যই গণভোটে হাঁ দিতে হবে, এটা এবং সরকারের আদেশ। আপনাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে একটা মেসেজও এসেছে আশা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়িনি, সুন্নত পড়িনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।